ম্যাডাম, আজকে আপনি অফিসে যাবেন না? জানোয়ার, তুই আমার বডিতে টাচ করার সাহস কিভাবে পেলি? তুই একটা কাজের বেটা হয়ে। ম্যাডাম, আমি আপনার শরীরে কেন টাচ করছি সে কথা না হয় আমি আপনাকে একটু পর বলছি। আর ম্যাডাম, আপনি কি করলেন? আমাকে চর মারলেন। ম্যাডাম, আমার কোনো সমস্যা নেই, আপনি আমাকে একটা চর মারছেন, তাদের কি হয়েছে? আপনি যদি ম্যাডাম আমাকে আরো 10টা চর মারেন, তাও আমি একটা কথা বলবো, আজকে আপনি অফিসে যাবেন না। কেন যাব না? কেন যাব না অফিসে? আমার তোর কথা শুনে চলা লাগবে? আমি আমার ইচ্ছা মতো অফিসে যাব কি থাকবো কি ছুটি করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুই আমার ঘরের কামলা হয়ে এত বড় কথা বলিস? তুই তো সাহস কম না? ম্যাডাম, আমার সাহসের কি দেখছেন? আপনাকে আজকে আমি এমন একটা জিনিস দেখাবো যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। কি দেখাবি? তুই আমাকে কি দেখাবি? ম্যাডাম, এখানে এত কথা বলার সময় নেই, আপনি আসেন। আসেন ম্যাডাম আমার সাথে। আরে আরে ম্যাডাম, আরে আসেন তো আপনি। রাজু, রাজু হাতটা তো ছাড়। আচ্ছা, তোর সমস্যাটা কোন জায়গায়? তুই এরকম করতেছিস কেন? ম্যাডাম, আমি এরকম কেন করতেছি আপনি একটু পর বুঝতে পারবেন। ম্যাডাম প্লিজ, ম্যাডাম আগে আপনি পদার পিছনে আরে লুকান। ইস, কি ব্যাপার? তুই আমাকে এখানে কেন লুকায় রাখছিস? ম্যাডাম, এর ভিতরে কেন আপনাকে ঢুকাছি আপনি একটু পর বুঝতে পারবেন। ম্যাডাম, তুই কি পাগল হয়ে গেছিস না কি? আমাকে বল তো। হ্যাঁ ম্যাডাম, আমি পাগল হয়ে গেছি। ম্যাডাম, আমি আপনাকে পর্দার পিছনে কেন লুকিয়েছি তা আপনি একটু পরেই টের পাবেন। ম্যাডাম চুপ চুপ, স্যার আসতেছে। কি ব্যাপার রাজু, তুই এখানে কেন? স্যার, সোফাগুলো ময়লা হয়ে গেছিল তো এই জন্য একটু মুছতে আসছিলাম। ও, তোর ম্যাডাম কি বাইরে গেছে? হ্যাঁ স্যার, ম্যাডাম তো কোন সময় অফিসে চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, তুই যে একটু ভালো করে দেখা তো তোর ম্যাডাম গেছে নাকি। আচ্ছা স্যার, আপনি এখানে বসেন, আমি গিয়ে দেখে আসতেছি। আচ্ছা যা। যাক, অবশেষে বউটা বাসা থেকে বিদায় হয়েছে। স্যার, ম্যাডাম অফিসে চলে গেছে। যাক ভালো। আচ্ছা তুই যা, তোর কাজগুলো করে নে। আচ্ছা স্যার। ওকে যা। যাক, অবশেষে রিল্যাক্স হলাম একটু। বউ তো বাসা থেকে চলে গেছে, সে তো আর সন্ধ্যার আগে বাসায় আসবে না। আমি এখন আমার সোনা পাখির ফোন দিই। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বাবু, তুমি কই? এই যে আসছি বাসায়। ও, তাড়াতাড়ি চলে আসো আমার বাসায়। আমার বউ আজকে অফিসে গেছে, সে সন্ধ্যার আগে আর আসবে না বাসায়। তুমি চলে আসো তাড়াতাড়ি। ও আচ্ছা, হ্যাঁ আসতেছি। ওকে, তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, রাখি। যাক, অনেকদিন পরে আজকে বউ বাসা থেকে চলে গেছে। আজকে মজা হবে, আজকে অ্যাশ করবো। জানু মানু আসতেছে, তার সাথে আজকে খেলা হবে। এই চলে আসছে মনে হয় আমার পাখি। যাই, ওকে রিসিভ করি। হায় হায়, এত বড় বেইমানি আমার সঙ্গে করছে আমার হাজবেন্ড, অথচ আমি কিচ্ছুই জানি না এই বিষয়ে। আজকে যদি আমাকে রাজু এখানে না লুকায় রাখতো, আমাকে যদি না আনতো, তাহলে আমি এই বিষয়টা কখনোই বুঝতে পারতাম না। ছি 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 ছি, আমি সারা দিন দিনের পর দিন কাজ করে পরিশ্রম করে সংসারের জন্য এত কষ্ট করছি, আর সে কিনা অন্য মেয়ে নিয়ে হোস্টি নষ্টি করছে। হে উপরালাই, আজকে কিনা আমার এই দিন দেখতে হলো। যাকে কিনা আমি এত বিশ্বাস করি, যাকে কিনা আমি এত ভালোবাসি, সে কিনা শেষ পর্যন্ত আমাকে ঠকালো। এখানে কথা বলছিল ওই মেয়েটাকে, তাহলে এই মেয়ের সঙ্গে এত দিন ধরে রিলেশন চলতেছে, অথচ আমি ক্ষণিক করেও কিচ্ছু জানতে পারলাম না। এই জন্যই রাজু আমাকে নিয়ে আসছে এখানে। ঠিক আছে, আমিও এর শেষ না দেখে ছাড়বো না। বেবি তুমি চলে আসছো, আসো আসো ভিতরে আসো। হ্যাঁ আসছি। জানো তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছি আমি। আরে এই মেয়েকে? আরে তোমার বউ কোথায়? আরে দূর চাই, ওর কথা বাদ দাও, ও তো গেছে অফিসে। তুমি আসো আমার সাথে। আরে দাঁড়াও, কি? তোমাদের বাসায় কাজের ছেলেটা কোথায়? ও তো কাজ করতেছে, তুমি চলো তো আমার সাথে। তাহলে এই মেয়ের সঙ্গে এতদিন রিলেশন চলছে, আজকে আমাকে দেখতেই হবে এর শেষটা কত দূর পর্যন্ত। বুঝি আসতেছে, আমাকে তাড়াতাড়ি লুকায় যেতে হবে। উফ, বইয়ের জ্বালায় তোমার সাথে শান্তিতে দেখাও করতে পারি না, কথাও বলতে পারি না। তো আজকে সমস্যা কি? আজকে তো পুরো বাসা ফাঁকা তোমার। হ্যাঁ, আজকে বউ চলে গেছে তো অফিসে, আজকে সারাদিন আমরা রোম্যান্স করব। হ্যাঁ সমস্যা নাই। ও আচ্ছা, শোনো একটা কথা বলি। জি বলো। তুমি আমাকে বিয়ে করবে কবে? আরে বেবি, চিন্তা করছো কেন? ওরে কিছুদিন পরে ডিভোর্স দিয়ে তো তোমাকেই বিয়ে করব আমি। আরে তুমি তো বলতেছো শুধু কিছুদিন পরে কিছুদিন পরে, আমাদের রিলেশন প্রায় 2 বছর হয়ে গেল, তুমি এখনো বিয়ের কিছু নাম নাই। শুধু শুধু তুমি আমাকে অনেকটাই অপেক্ষা করাইতেছো। এমনিতেই আমার ফ্যামিলি থেকে দেখো আমাকে বিয়ের অনেক চাপ দিতেছে। আরে বেবি, তুমি একটু বোঝার চেষ্টা করো। দেখো, আমার তো কাম কাজ করতে ভালো লাগে না।
ওর টাকায় চলি, ওর টাকায় খাই, তোমাকে ঘুরতেও নিয়ে যাই ওর টাকায়। এখন ও যদি আমারে ডিভোর্স দিয়ে দেয় এইভাবে, তাহলে তো আমি কোনো জায়গা সম্পত্তি কিছুই পাবো না। আরে বেবি, আমি তো ওকে ডিভোর্স দিবই, একটু সময় দাও। ওর সয় সম্পত্তিগুলা সব আমার নামে লিখে নেই, তারপরে ওকে ডিভোর্স দিয়ে লাথি মেরে বের করে দিব এই বাসা থেকে। না হলে তো করতে পারছি না, না হলে আমি আর তুমি কিভাবে অ্যাশ করব? ওকে ডিভোর্স দিয়ে সয় সম্পত্তিগুলো নিয়ে তুমি আর আমি বিয়ে করে হানিমুনে যাব দুবাইতে। কি তাই বলো? না, সেটা ঠিক আছে। দেখো, আমি তো অপেক্ষা করতেই পারি, কিন্তু আমার ফ্যামিলি থেকে তো অনেকটা চাপ দিতেছে। তুমি একটু বোঝার চেষ্টা করো। যেমন আমার বড় আপু, যেমন আমার আম্মু অনেক চাপ দিতেছে। এখন আমি আর কত আমার আম্মুরে মিথ্যা কথা বলবো? আর তুমি বলতেছো কিছুদিন পর কিছুদিন পর। আচ্ছা, তুমি যে প্ল্যান করতেছো, তোমার বউকে কিভাবে ডিভোর্স দেবা তুমি বলো? তোমার বউকে তুমি ছাড়তে পারো না, তোমার বউ তোমাকে ছাড়তে পারে না। আর সবচেয়ে বড় কথা, তোমরা রিলেশন করে বিয়ে করছো। এখন তোমরা কি করবা না করবা সেটা আসলে আমার মাথায় আসতেছে না। আরে বেবি, তুমি এত টেনশন করছো কেন? তোমার আমার উপর বিশ্বাস নেই? আমি কিছুদিন আমাকে সময় দাও, কিছুদিনের মধ্যেই ওর জায়গা সম্পত্তি আমার নামে করে ওকে লাথি মেরে বের করে দিব এখান থেকে। তুমি এত টেনশন করো না বেবি। আর তুমি কি বললা তোমাকে বিশ্বাস করি না? না, আচ্ছা, তোমাকে যদি আমি বিশ্বাস নাই করতাম, তাহলে কি এখন তুমি মাত্র ফোন দিলা, লগে লগে চলে আসলাম। আম্মু জিজ্ঞাসা করছে যে তুমি কোথায় যাও, আমি বলছি আমার একটা ফ্রেন্ডের বাসায় যাই। তাহলে কিভাবে আসলাম তুমি বলো? তোমাকে যদি বিশ্বাস নাই করতাম। আরে বেবি, আমি তো জানি তুমি আমাকে বিশ্বাস করো, এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। তুমি আমাকে একটু সময় দাও, আমি সব কিছু ঠিক করে দিব। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু আমি চাই জানো, যত তাড়াতাড়ি পারো আমাকে বিয়ে করে নাও, তোমার ঘরের বউ করে নাও। আমারও সহ্য হয় না এভাবে পলায় পলায় তোমার কাছে আসতে। আরে বেবি, টেনশন করো না, আমি খুব শীঘ্রই তোমার জন্য ব্যবস্থা করতেছি। তুমি এই বাসায় রাজরানীর মতো হয়ে থাকবে, তুমি টেনশন করো না বেবি। হ্যাঁ, সেটা ঠিক বলছেন যে আমি টেনশন তো করি না, কিন্তু তারপরেও টেনশন আইসা পড়ে, কি করব? আরে বেবি, আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমাকে খুব শীঘ্রই এখানে নিয়ে আসবো। হ্যাঁ, আমি তো সেটাই চাই, তোমার ঘরের বউ হওয়ার জন্য। আমি তোমাকে তো নিজেই চাপ দিতেছি যে তুমি আমাকে তাড়াতাড়ি ঘরের বউ করে নিয়ে যাও। হ্যাঁ, নেবো তো। এখন চলো আমরা একটু রোম্যান্স করি, এইসব কথা এখন বাদ দাও। এখানে রোম্যান্স করবা? এখানে না। দেখো, তোমার বাসায় কাজের ছেলেটা আছে, কখন না কখন চলে আসে। নিজেরও তো একটা মান সম্মান আছে, বলো? হ্যাঁ, তো চলো বেডরুমে যাই। আচ্ছা চলো যাই। আসো। চলো বেবি। কি? শুভ আমার বেডরুমে, আমার জায়গায়, বাইরের একটা রাস্তার মেয়েকে নিয়ে সময় কাটাবে? এটা আমি কি শুনছি? হাই উপরওয়ালা, আজকে আমার এ কি শুনতে হচ্ছে? আমি আজকে এই দিন দেখার জন্য আমি এই ঘরে আসি, আমার মরণ দেওনি কেন উপরওয়ালা? আমি আমি এই এই জিনিসগুলো আমি কিভাবে সহ্য করব? আমার ভালোবাসার মানুষটা আজকে অন্য একটা মেয়ের সঙ্গে, তাও আবার আমার বেডরুমে। না, এটা আমি কখনোই মেনে নিব না। আমি আমি আজকে ওরা হাতে নাতে ধরবো। আজকে ওরা হাতে নাতে ধরে আমি ওরে বুঝিয়ে দেব যে ভালোবাসা কাকে বলে আর ঠকানো কাকে বলে। আমি যে দিনের পর দিন পরিশ্রম করছি, এটা কখনো ওর মাথায় ঢোকে না। ও ও শুধু স্বার্থ নিয়ে চলছে। ও আমাকে মেরে ফেলে ওর সঙ্গে বিয়ে করে সংসার করবে, আমাকে ডিভোর্স দেবে। গড, আমি আমি কার সঙ্গে সংসার করছি? ঠিক আছে শুভ, আজকে তোমার কপালে ভোগ আছে। আসো বেবি, দেখো এটা আমার রুম। আরে, তোমার বেডরুমটা তো অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। তুমি আসো, বসি আমরা এখানে। হ্যাঁ, চলো। বেবি, জানো তোমার সাথে না এই রুমে আসার আমার কত ইচ্ছা ছিল জানো? তাই? হ্যাঁ। হ্যাঁ, আমার অনেক ইচ্ছা ছিল, কিন্তু আসলে দেখো, আমরা বিয়ের আগে এসব করব, জানি না আসলে কি হয়। আরে বেবি, তুমি এত টেনশন করছো কেন? আমরা তো বিয়ে করছি কয়দিন পর। আরে তুমি তো বলছোই খালি বিয়ে করতেছি বিয়ে করতেছি, বিয়ে তো আর করতেছো না। এমনি করতে করতে দেখো 2 বছর হয়ে গেছে। আমার ভালো লাগে না তোমার এই কথাটা। তোমার কি আমার বিশ্বাস হয় না বেবি? অবশ্যই বিশ্বাস হয়। কে বলছে বিশ্বাস হয় না? বিশ্বাস তাহলে- হয়েছে দেখেই তো তোমার বেডরুম পর্যন্ত আমি আসছি। তাহলে এত টেনশন করছে কেন? বেবি, চলো আমরা আজকে একটু এনজয় করি। আচ্ছা শোনো, তোমার সাথে একটা কথা। হ্যাঁ বলো। তুমি আমাকে কবে বিয়ে করতেছো? আর সত্যি বলো তো যে তুমি আমাকে ছেড়ে যাবা না? আরে আমি তোমাকে কেন ছেড়ে যাব? আমি তোমাকে ভালোবাসি বলেই তো আমার বউ থাকতেও তোমাকে আমি এখানে নিয়ে আসছি। আর আমি তো বললামই
তোমাকে বিয়ে করব। আর আমি তো তোমাকে বিয়ে করবই। আর ওকে ওকে আমি 2 দিন পরে ডিভোর্স দিব। আগে ওর জায়গা সম্পত্তিগুলো আমার নামে লিখে নিই, তারপরে ডিভোর্স দিব। আর যদি ও আমাকে ডিভোর্স দিতে না চায় তাহলে আমি এই দুনিয়া থেকেই ওকে সরিয়ে দিব। আর যখন থাকবে তুমি আর আমি শুধু। আরে আমার জানি কেমন লাগতেছে, যে কি ভাবতেছে আসলে। আরে বেবি, তুমি এত টেনশন করছো কেন? তুমি আমার সাথে আছো না, এত টেনশনে কিছু আছে? তুমি আমাকে বিশ্বাস করো না? আমার না অনেক ভয় করতেছে। আরে বেবি, কিচ্ছু হবে না, আমি আছি না তোমার সাথে। হ্যাঁ, আমি তো জানি যে তুমি আসছো। আসো বেবি, আমরা একটু এনজয় করি। শুভ! আরে হেমা, তুমি এখানে? হ্যাঁ, আমি। কেন শুভ, তুমি আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছ? আর অবাকই তো হবা, ভালো কথা। এই মেয়েটাকে, যাকে তুমি আমার বেডরুমে নিয়ে হোস্টি নষ্টি ফষ্টি নষ্টি শুরু করেছো। আরে তুমি ভুল ভাবছো, এ আমার কাজিন। এ তোমার কাজিন? এ তোমার কাজিন? এটা তোমার কোন পক্ষের কাজিন আমাকে সেটা বলো। আরে শুভ, তুমি কি মনে করেছিলে যে তোমার এই কুকীর্তিগুলো আমি কোনোদিনই জানতে পারবো না? আফসোস যে আমি তোমার এই বিষয়টা জানি, অথচ তুমি জানোই না। তাহলে তো তুমি বোকার স্বর্গে বাস করতেছো। শুভ, তুমি যে এই কুকীর্তিগুলো করো না, এটা আমাকে আমার কাজের লোক যদি আজকে না দেখাতো, হাতে নাতে যদি আমি না দেখতাম, তাহলে তো আমি বিশ্বাসই করতে পারতাম না যে তুমি আমাকে দিনের পর দিন, রাতের পর রাত এইভাবে ঠকাচ্ছ। আচ্ছা, আমরা তো ভালোবেসে বিয়ে করছিলাম, তাই না? তুমি তো আমাকে ভালোবেসে এই বাড়িতে আনছিলা। তুমি কি বলছিলা? যে আমাকে সারা জীবন তোমার সাথে রাখবে, তুমি মরার আগের দিন পর্যন্ত আমার সঙ্গ দিবে, তুমি আমাকে ছেড়ে যাবে না। তার আজকে নমুনা এটা। এই বাইরের রাস্তার মেয়ে নিয়ে এসে তুমি এখানে ফুর্তি করছো, আর আমি আমি কিনা বাইরে রাত্রে দিন, দিন রাত এক করে সারা দিন পরিশ্রম করি, সারা রাত পরিশ্রম করি। কেন জানো? শুধু তোমার জন্য। তোমার জন্য কেন করি? তুমি যে বলেছিলে না যে হেমা, আমার না খুব কষ্ট হয় কাজ করতে, বাইরের মানুষের প্রেশার, বাইরের মানুষের বকা, আমার ব্রেনে অনেক ঝামেলা হয়। আমি এই তো সেদিন থেকে আমি ভেবেছি যে আমি কষ্ট করব, আমি কষ্ট করে আমার শুভকে আমি ঘরে বসে খাওয়াবো। কিন্তু শুভ, ওই যে একটা কথা আছে না, বেশি সুখে থাকলে ভূতে কিলায়, তো তোমার হয়েছে সেই অবস্থা যে আমি তোমাকে আর আমি আয়েসে ঘরে বসে খাওয়াচ্ছি। আমি যে একটা মহিলা মানুষ হয়ে তোমারে কাজ করে খাওয়াচ্ছি, যেখানে কিনা তুমি একটা পুরুষ মানুষ হয়ে তার স্ত্রীকে খাওয়ানোর সভ্যতা অধিকার রাখে। কিন্তু না, আমি তো পাগল, আমি পাগলের মতো কাজ করছি, সারা দিন রাত পরিশ্রম করছি, পরিশ্রম করে তোমারে খাওয়াচ্ছি, তোমারে আনন্দে রাখছি। আর তুমি তুমি দিনের পর দিন এই সব মেয়েদেরকে নিয়ে ফুর্তি করো, আনন্দ করো। কেন শুভ, আমি কি এতটাই তোমার কাছে খারাপ হয়ে গেছি বলো? আমি তো তোমাকে ভালোবেসে আসছিলাম, তাই না? আমারে তো তুমি কথা দিছিলে যে আমার ছেড়ে তুমি কোনো দিন অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না। তাহলে আজকে আজকে আমার চোখের সামনে এই মেয়েটাকে নিয়ে তুমি 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 আমার বেডরুমে, যেখানে আমি থাকবো, যে বুকে আমি থাকবো, সেখানে তুমি এই মেয়েকে, একটা রাস্তার মেয়ে, এই মেয়ের কি কোনো পরিচয় আছে, কোনো বংশ আছে, না কোনো বাড়ি ঘর আছে? তুমি ওই মেয়েকে নিয়ে এখানে আনন্দ ফুর্তি করছো, আমাকে ঠকা। শুভ, শুভ, আমি তোমার কাছে এমন কি অন্যায় করেছি বলো যে তুমি তুমি আমি এত কিছু করার পরও তুমি আমার সাথে এইরকম ছলনা করলে বলো? আচ্ছা, আমি কি এতটাই পুরনো হয়ে গেছি? এখন বুঝি আমার ভালো লাগে না? না, এখন বুঝি আমার স্বাদ লাগে না? এখন এই সব মেয়েদেরকে তোমার স্বাদ লাগে? তুমি তুমি বেঈমান, তুমি ঠকবাজ, তুমি তুমি বড় একটা বাটপার। আজকে আমি এত কষ্ট করছি, এত পরিশ্রম করছি, তারপরেও তুমি আমারে দিনের পর দিন ঠকাচ্ছ শুভ, দিনের পর দিন ঠকাচ্ছ। আমি আজকে আমার কাজের ছেলেটা না দেখাইলে আমি কোনো দিন বুঝতে পারতাম না। দেখো, তুমি কান্না করো না, আমি আমার ভুলটা বুঝতে পারছি।
তুমি আর কান্না করো না, দেখো তোমার কান্না আমার সহ্য হচ্ছে না। জানি আমি ভুল করেছি, আমাকে পারলে একটু ক্ষমা করে দাও, আমাকে আরেকটা বার সুযোগ দাও। আমি তোমার বিশ্বাসে অমর্যাদা আর করবো না। বাহ বাহ, খুব সুন্দর, এত সুন্দর নাটক করতে পারো তুমি। তা আমার আগে জানা ছিল না শুভ, আমার আগে জানা ছিল না। কারণ তুমি যদি আগে জানতাম যে এত সুন্দর অভিনয় নিখুঁতভাবে নাটক করতে পারো, তাহলে আমি সত্যি তোমাকে মিডিয়াতে আমি তোমাকে মিডিয়াতে চান্স দিতাম শুভ। আমি তোমাকে হাত ধরে নিয়ে মিডিয়াতে উঠাই দিতাম। কেন জানো? যে তুমি এত সুন্দর অভিনয় করো, যে কিন্তু যে আমার সাথে অভিনয় করবে, আমার সংসারে থেকে আমাকে পরিশ্রম করিয়ে তুমি আয়েশে আনন্দে অন্য মেয়েদের নিয়ে থাকবে, এটা আমার জানা ছিল না। আর তুমি কি বললে? আমি তোমাকে ক্ষমা করে দেব। আজকে যদি আমি তোমাকে ক্ষমা করে দিই না, তো এই পৃথিবীতে প্রত্যেকটা স্ত্রীর অন্তরে দুঃখ গেঁথে যাবে, আর প্রত্যেকটা পুরুষ মানুষই লাই পাবে, মাথায় উঠবে যে আমাদের ঘরের স্ত্রী তো কিছুই বলে না, কত সুন্দর, আমরা যা মন চায় তাই করব। তাই আমি তোমাকে এই বিষয় নিয়ে কখনোই ছাড় দেব না, আর আমি দিতে পারবো না। কারণ শুভ, আমি তোমারে আমার মনে রাখছিলাম, আমার হৃদয়ে ধরছিলাম, আর তুমি তুমি কিনা সেই হৃদয়টাকে ক্ষত বিক্ষত ছিন্ন ভিন্ন করে দিলে। হৃদয়, আমার কথা একবারও ভাবলে না যে মানুষটার জন্য আমি আমার ফ্যামিলি ছেড়ে, আমি আমার আত্মীয় স্বজন ছেড়ে তোমাকে নিয়ে বাঁচতে চাইছিলাম, আর আজকে তুমি আমার এইভাবে ঠকালে শুভ। ঠিক আছে, সমস্যা নেই, আমার কথা তোমার বাবা লাগবে না। তুমি এই মেয়েকে নিয়ে খুশি তো? ঠিক আছে, তুমি এই মেয়েকে নিয়ে আমার দুই চোখের সামনেতে বের হয়ে যাও। লাগবে না আমার তোমার মতো স্বামী, লাগবে না তোমার সাথে আমার সংসার। বের হয়ে যাও আমার সামনে থেকে, দূর হয়ে যাও আমার সামনে থেকে। চলো।